আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল মাইশা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকে আবারও আমি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা থাকছে খুব ইন্টারেস্টিং, মজাদার এবং সহজভাবে আমরা বাসায় বসে গ্যাসের চুলায় ওভেন ছাড়াই নরম তুলতুলে সফট উল ব্রেড চিকেন উল ব্রেড রেসিপিটা তৈরি করে নেব। থাকুন আমার সঙ্গে, চলুন দেখে নিই। এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিব 2 কাপ ময়দা। চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টিস্পুনের মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ, 4 চামচ দিয়ে 1 চামচ ইস্ট। এর বেশি দিলে কিন্তু গন্ধ করবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। চাইলে আপনারা দুধ অথবা পানি দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে আপনারা চাইলে গুঁড়ো দুধও অ্যাড করে দিতে পারেন। আজকে আমি গুঁড়ো দুধটা দিলাম না। এভাবে আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম, 1 কাপের সামান্য একটু কম হবে, হাফ কাপের বেশি লিকুইড দুধ সামান্য একটু রেখে দিলাম, লাগলে আমি পরে দেব। এখন আমি চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এভাবে খুব ভালো করে, চাইলে আপনারা পেছলা দিয়েও মিক্সড করে নিতে পারেন। এখন আমি সব দুধটুকুই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ডোটা মেখে নেব। আর দুধ লাগবে না, এই দুধ দিয়ে আমি ডোটা মেখে নেব। 2 কাপ ময়দার জন্য 1 কাপের থেকে সামান্য একটু কম হলেই হবে, পানি অথবা দুধ যে কোনো দিয়ে। এটা পারফেক্ট মাপ। এভাবে এখন আমি হাত দিয়ে ডোটা মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম হাতের সঙ্গে লেগে আসবে, এরকম হাতের সঙ্গে লেগে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রেগুলার রান্নার, আপনারা ঘি অথবা বাটারও অ্যাড করে দিতে পারেন। আমি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এভাবে মথে নিতে হবে। যত ভালো আপনি মথে নেবেন তত পারফেক্ট আপনার চিকেন উল ব্রেড হবে, নরম সফট তুলতুলে, খেতেও অনেক মজা। আপনার স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কীরকম করে ডোটা মেখে নিচ্ছি। ঠিক এরকম করে মেখে নিতে হবে। চাইলে আপনার যেভাবে কাপড়টা কাচি আর কি, ওইরকম করে মথে নিতে হবে। এরকম আমি 5-7 মিনিটের মতো মথে নেব। দেখুন এখন আর একদম হাতের সঙ্গে লাগছে না। মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিব। মোট আমি 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এরকম করে মথে নিতে হবে। যত ভালো আপনি মথে নিতে পারবেন তত নরম সফট আপনার ব্রেডটা হবে। এভাবে আমি মেখে নেব পুরোটাই। দেখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার চ্যানেলে অনেক ধরনের ব্রেড রেসিপিটা দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি নিচে লিঙ্কটা দিয়ে দেব। এখন আমার মতে নেওয়া হয়ে গেছে। ঠিকরকম এরকম করে একটা শেপ দিয়ে এখন আমি রেখে দিব রেস্টে। এরকম শেপ দেওয়া হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখিয়ে অবশ্যই বুঝে নিয়েছেন আমি কীরকম করছি। ঠিক এরকম করে পারফেক্ট আপনার ব্রেডটা তৈরি হবে। এখন আমি রেখে দিলাম, দিয়ে উপর থেকে যে তেলটুকু আমার হাতে ছিল ওই তেলটুকু উপরে লাগিয়ে নেব। আপনারা চাইলে উপরে তেল বাটার ঘি যে কোনোটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে এখন পুরোটাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এখন আমি রেস্টে রেখে দেব 40 মিনিট। আমি চলে যাচ্ছি পরের স্টেপে। এর পুরটা আমি তৈরি করে নেব। চলে আসলাম চুলায়। এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবং মুরগির বুকের মাংস, আপনারা যে কোনো চিকেন যে কোনো অংশ থেকেই নিতে পারেন। মাংসটা আমি তেল দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচের মতো হবে। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজটা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি।
1/3 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এরকম করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, আপনারা লবণে এর সঙ্গে দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজটা অতি তাড়াতাড়ি সফট হয়ে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা আমার কাছে ভালো লাগে, টেস্টটা ভালো আসে আর কি, এই জন্য আমি বিট লবণটা দিয়ে দিলাম 1/4 চামচ। দিয়ে এরকম করে আমি নাড়তে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে চিকেনটা আমি নিয়েছি 1 কাপ হবে, 1 কাপ চিকেন আমি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এরকম করে নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম আদার পেস্ট 1/2 চামচ এবং রসুনের পেস্ট 1/2 চামচ। দিয়ে এরকম করে মাংসর সঙ্গে ভেজে নিতে হবে। এতে যে একটা কাঁচা গন্ধ আছে, আদা রসুনের পেস্ট গন্ধটা থাকবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো মরিচ। আপনারা ঝাল যেরকম খেতে চান ঠিক ওরকমই অ্যাড করে দেবেন। যেহেতু ব্রেডটা মিষ্টি মিষ্টি, তাই আমি ঝালটা একটু কম করেই দিয়ে দিলাম। এরকম করে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা 1 চামচ। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা 1/4 চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ। দিয়ে এরকম করে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে। একবারে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য। আমি চলে আসলাম পরের স্টেপে, যে ডোটা আমি মেখে রেখে দিয়েছিলাম, ডোটা এখন আমি নিয়ে এসেছি। দেখুন ডোটা ফুলে ডাবল হয়েছে। বাটিটা আমার বড়, এই জন্য বোঝা যাচ্ছে না, অবশ্যই আপনারা বুঝতে পারছেন ডোটা কতটা ফুলে উঠেছে। এরকম করে আমি গ্যাসটা বের করে নেব। দেখুন একদম পারফেক্ট হয়েছে আমার ডোটা। এরকম আমি 1 মিনিটের মতো মথে নেব। গ্যাসটা অবশ্যই বের করে দিবেন। এখন আমি পিড়ে বেলুন নিয়েছি, পিড়ে বেলুনের উপরে রেখে দিব। এরকম করে সব মাপগুলো পারফেক্ট দিলে আপনার ব্রেডটাও দারুণ হবে, নরম সফট তুলতুলে হবে। বাসায় ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন। তবে 2 কাপ ময়দার জন্য 1 কাপের সামান্য একটু কম পানি বা দুধ অ্যাড করে দিলে পারফেক্ট মাখ হবে। এখন আমি নাইফ নিয়েছি, মাঝখান দিয়ে কেটে আমি দুটো করে নিব। একটা সাইডে রেখে দেবো, আরেকটা আমি হাত দিয়ে দেখুন কীরকম করে নিচ্ছি। ঠিক এরকম আমি বলের মতো করে নেব, লম্বা একটা রোলের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়ে এরকম করে চেপে চেপেও শেপটা দিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে চেপে চেপেই শেপটা দিয়ে নিয়েছি এবং এখানে বেলুন নিয়েছি, একটু বেলে নেব। ঠিক এরকম করে বেলে নিতে হবে। আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পুরটা, যে পুরটা আমি করে নিয়েছিলাম ওই পুরটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। বাসায় বসেই আপনাকে আর কিনে খেতে হবে না। চাইলে আপনারা সবজি চিকেন ব্রেডটাও তৈরি করে নিতে পারেন, ওটাও অনেক মজার হয়, আমি অন্যদিন শেয়ার করব। দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এক পাশ থেকে মুড়িয়ে নিয়ে আসতে হবে। দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কীরকম করে নিচ্ছি। এরকম করে নিয়ে ঠিক খুব ভালো করে মুখটা মুড়িয়ে দিতে হবে। কাঁঠার অথবা নাইফ দিয়ে আপনারা একটু ডিজাইন করার জন্য কেটে নেবেন, না চাইলে আপনারা এরকম করেও মুড়িয়ে নিয়ে আসতে পারেন, তবে একটু ডিজাইন করলে ভালো লাগে।
হোল চিকেন ব্রেডটা খুব মজা। এরকম করে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি নাইফ দিয়ে। এরকম করে আমি পুরোটাই কেটে নেব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুব সুন্দর করে আপনারা যেরকম করে কেটে নিতে চান ঠিক আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারবেন। মাঝে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এক পাশ থেকে দেখুন আমি কীরকম করে হাতের তালু দিয়ে এরকম করে মুড়িয়ে নিয়ে আসতে হবে। ঠিক এরকম করে মুড়িয়ে নিয়ে আসলে অনেক সুন্দর একটা ডিজাইন হবে। হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি একটা কেকের মল নিয়েছি। কেকের মলের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবং কাগজ কেটে দিয়েছি। এই মলের মধ্যে এখন আমি দিয়ে দেব। এই তো কেকের মলটা নিয়েছি। এরকম করে এক পাশ থেকে বসে দিব। আপনারা যেরকম শেপ দিতে চান ওইরকম করে নেবেন। একটা আমার হয়ে গেছে, এর মাঝে আমি আরেকটাও বেলে নিয়েছি। এর মধ্যেও এখন আমি পুরটা দিয়ে দেব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার বেল বাটনটা বাজিয়ে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এখন আমি দুটোই দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন ফুলের ডাবল হয়েছে। আপনারা গরম উষ্ণ স্থানে অথবা রোদে বা নিচে উষ্ণ গরম পানি দিয়েও রেখে দিতে পারেন। 30 মিনিট পরে আমি চলে আসলাম। এখন আমি চলে যাচ্ছি চুলায়। এখন আমি চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে রাইস কুকারের বাটি নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং হাইটে 10 মিনিট গরম করে নিয়েছি। এর মধ্যে আমি কেকের মলটা মধ্যে যে উল ব্রেডটা নিয়েছিলাম ওইটা বসিয়ে দিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিট। মিডিয়াম তবে দেখা হচ্ছে। আমি একটু পরেই চলে আসবো। এখন আমি দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এখন আমি এর উপর দিয়ে দেব তাওয়া গরম করে। তাওয়াটা আমি গরম করে বারবার দিয়ে দিয়েছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে এবং এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন আমি ঢেলে নিলাম। দেখুন উপর করলে এরকম পড়ে যাবে। তেলটা অবশ্যই বেশি দিতে হবে বাটিতে। কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি। কাগজটা এরকম করে উঠিয়ে নিতে দেখুন একদম পুড়ে যায়নি, অনেক সুন্দর হয়েছে। ঠিক ওভেনের মতোই হয়েছে। এরকম পুরোটাই আমি কাগজ উঠিয়ে নেব। কাগজটা আমি উঠিয়ে নিয়েছি। আমি দুই পাশেই দেখিয়েছি। এটার নিচে পাশ ছিল, এ পাশটাও দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এটা ওপর পাশ ছিল, এটাও অনেক সুন্দরভাবে হয়েছে। এখন আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে সফট হয়েছিল। এটা আপনারা স্ক্রিনে দেখেই বুঝে নেবেন কতটা নরম সফট হয়েছে। একদম ইস্টের গন্ধ করবে না। 2 কাপের জন্য 1 চা চামচ দিয়ে মেপে দেবেন। একেবারে বেকারি স্টাইলের হবে। এখন আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম সফট এবং ভেতরটাও কীরকম হয়েছে। আমি ভেতরটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাসায় বসে যে এত সুন্দর ব্রেড তৈরি করা যায় আসলে না করলে এটা বোঝাই যাবে না। দেখুন ভেতরের লেয়ারগুলোও কত সুন্দরভাবে হয়েছে। একবারে পারফেক্ট ফর্মের মতো হয়েছে। আমি ভেতরটাও দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। দেখুন অনেক সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমি একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কতটা নরম সফট হয়েছে। খেতে অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে
বেশি বেশি করে শেয়ার করবেন, আর পাশে থাকার বেল বাটনটা বাজিয়ে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আবারও অন্য কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।